يغيروا ما بقوم حتى يغيروا ما بأنفسهم. قال النبي صلى الله عليه وسلم: العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় আজকের সভার সভাপতি স্নেহধন্য মৌলানা বাকিউল্লাহ সাহেব, আমাদের খুবই প্রিয়জন স্নেহধন্য নাজিবুল্লাহ, তৎসহ মঞ্চ থেকে সদ্য বিদায় নেওয়া আমাদের সর্বজন শ্রদ্ধেয় হাফেজ শাহ হুজুর কিবলার সুযোগ্য পৌত্র মৌলানা হাসানুজ্জামান সাহেব, আমাদের আজকের এই জলসার মুখ্যমণি মধ্যমণি ফুরফুরা শরীফের বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহ সুফি শেখুল হাদিস ওলিয়ে কামিল আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুর কিবলা, তিনি লাউহাটি পার হয়ে এসেছেন। আল্লাহ যদি রাজি থাকেন 8 ঘন্টা 45 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই গ্রামে তিনি পদার্পণ করবেন। তৎসহ এই মহল্লা এবং পার্শ্বস্থ মহল্লার বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আমি ইন্দ্র গ্রামের আপামর জনসাধারণ, নওজওয়ান যুবক, আমার সমবয়সী বন্ধু যারা এখনো দূরে আছেন, ঘণ্টাখানিক সময়ের কথা আপনাদেরকে একটু শোনার জন্য অনুরোধ করছি। মানুষের জীবন তো একটাই। আজকে পেশাগতভাবে আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজ করি। কেউ রিক্সা চালাই, যদি তার হাঁটুতে বা কোমরে প্রচন্ড আক্রান্ত হয়, হয়তো রিক্সা চালানো বাদ দিয়ে লোকটা আবার সবজির দোকানদার হয়। তো কখনো কখনো সুবিধা অসুবিধার কারণে আমরা একটা পেশা বাদ দিয়ে আর একটা পেশায় নিয়োজিত হই। কিন্তু মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইফ তো একটাই, জীবন তো মাত্র একটাই। জন্ম থেকে মরণ, এই একটাই জীবন যদি হেলায় অবহেলায় নষ্ট হয়ে যায়, কাউকে কিন্তু এই জীবন ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয়বার আর কাউকে চেষ্টা করবার সুযোগ দেওয়া হবে না। আমি আমার কমিউনিটির সমস্ত ভাইদের, মায়েদের, বোনেদের, বাপেদের কাছে এই ধ্রুব সত্য মূল্যবান কথাটুকু একাধিকবার বোঝাবার চেষ্টা করছি। জীবন একটাই। এই জীবনটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, আমার জীবন সার্থক। আর এই জীবনের সময়টাকে যদি আমি ঠিকঠাক কাজে লাগাতে না পারি, আমার জীবন 16 আনাই ব্যর্থ। হাসরের মাঠে জাহান্নামীরা যখন জাহান্নামের জন্য নিযুক্ত হয়ে যাবেন, সেই সময়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, এত মানুষ জান্নাতি হওয়া সত্ত্বেও তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? তো জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা পৃথিবীতে ইসলাম ধর্ম ঠিকঠাক জেনে বুঝে কাজ করতে পারিনি।
নামাজ কালাম পড়তে পারিনি, লেখাপড়া শিখতে পারিনি, সমাজের মানুষের প্রতি ইনসাফ করতে পারিনি, তাই আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাদের আফসোস, তাদের বুক ফাটা বেদনা, আর্তনাদ আর কান্না। তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমাদের আর একটা বারের জন্য পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আর একটা বার আমাদের সুযোগ দেওয়া হোক। আমার এই জাহান্নামীর অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর একটা বার সুযোগ দিন, আমরা খুব ভালো ভালো কাজ করে আসবো। আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত মেজাজের সঙ্গে বলবেন, পৃথিবীতে কি তোমাদের সতর্ক করার কোনো মানুষ ছিল না? কেউ কি তোমাদের সাবধানতার বাণী শোনায়নি? কেউ কি তোমাদের সামনে সুপথ আর কুপথের কোনো ব্যাখ্যা দেয়নি? তোমরা কি অন্ধ হয়েছিলে পৃথিবীতে? জাহান্নামীরা বলবেন, আল্লাহ, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সেই জাতির উপরে আল্লাহর আযাব গজব আসবে না যে জাতি ন্যায় সত্য সঠিক কথা শোনবার সুযোগ পায়নি, কেউ শোনায়নি, তাই তারা অন্যায় করেছে। ওমা কুন্না মুআযযিবিন, আল্লাহ তাদের উপরে আযাব দেবেন না হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো সতর্ককারী মানুষ না আসে। তার মানে কি হচ্ছে বলুন, ওর কি ফ্রি ফায়ার খেলতেছে ওখানে? ভাই, স্টেজের পিছনে কারা আছেন? আমি তোমাদের বাড়ির শেষে এসে ঘেউ ঘেউ করছি, আর তোমরা এখনো ঘুমের ট্যাবলেট খেয়ে ক্যাম্পাস গিলে জম্মের ঘুম ঘুমাচ্ছ। কোন জাতির ঘুম ভাঙাতে এসছি আমি? খুব স্বাভাবিক ভাবি অজ্ঞ, অশিক্ষিত, অবুঝ হলে কঠিন মুশকিল। বাড়ির পোষা কুকুর কোনদিনের জন্য বাড়ির বিরানি তারে খাওয়ায়নি। বড় মেয়ের ঘরবার দেখার বিরাট পোলাও রান্না হয়েছিল, খুব শখ করে এক প্লেট পোলাও কুকুরটারে খাওয়ায়নি। সবাই খেয়ে দিয়ে যেগুলো বাদ দেবে, উচ্ছিষ্ট সেই খাবারগুলো কুত্তাকে দেওয়া হয়। যে খাবার মানুষ ভোগ করতে পারে না, দাঁত যেগুলো চেবার পারেনি, গাল যেগুলো খেতে পারেনি, সেইগুলো দিয়ে কুকুর পোষা হয়। আর কুকুর আপনার বাদ দেওয়া সেই ইটো কাটা খেয়ে সারা রাত বাড়ির বারান্দার এই প্রচন্ড ঠান্ডায় মাটিতে কান দিয়ে শুয়ে থাকে। আমার মহাজনের বাড়িটা যেন চোর ডাকাত আর গুন্ডায় ডাকাতি করতে না পারে। গভীর রাতে যখন চোর ডাকাত আর গুন্ডা বাড়ির ক্লাবসিবাল গেট যখন ইলেকট্রিক ওয়েল্ডিং ঝালাই দিয়ে যখন কাটছে, কুকুর তখন প্রচন্ড হারে চিৎকার করছে। বাড়ির অশিক্ষিত, অবুঝ, অজ্ঞ কোটিপতি মহাজন ঘুম ভেঙে উঠে এসে দরজার হুড়কো লাঠি দিয়ে কুকুরটারে উদ্যম পাদ্দাম দেবে। তোর জ্বালা একটু ঘুমানোর কায়দা নেই। কুকুর নির্লজ্জ বেহায়া জাতি সেই লাঠির ঘা খাবার পরেও আবার চিৎকার, আবার চেঁচামেচি, আবার খেয়ে গেল। মহাজন আবার লাঠি নিবাই দিয়ে আসে, কুকুর ভয়তে পালায়। সকালে উঠে মহাজন দেখলেন গাড়ির ঘরে গাড়িটা নেই। তখন ষাঁড় হলো যে রাত্রি বোধহয় কুকুরটা এই জন্যই ঘেউ ঘেউ করছিল।
এখন কুকুরটা ডেকে যদি চুমুও খায় যে রাত্রি তোর মারাটা অন্যায় হয়েছে, গাড়ি কি আর ঘরে ফেরবে? গাড়ি আমার মতো একটা খেকি কুকুর এত যে চিৎকার করে ঘেউ ঘেউ করছে, ইন্দুয়া গ্রামের মানুষের ঘুম ভাঙে না। যেদিন তুই জাহান্নামে যে পড়বি সেদিন আমার মুখিয়ার পাশায় চুমু খেয়েও তোর কোনো লাভ হবে না। পারিস তো ঘুম ভেঙে এখনই ঠেলে ওঠ, পারিস ঠেলে ওঠ। জাতির এই ঘনঘটা কঠিন অন্ধকার সময়ে তোমার ডিউটি, তোমার দায়িত্ব আর তোমার কর্তব্য, তোমার সজাগ আর তোমার সচেতনতার মধ্য দিয়ে এই জাতি আবার একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর তুমি যদি ঘুমে অচেতন হয়ে থাকো, আজকে আমার চিৎকার তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সকালে উঠে যখন দেখবি গ্যারেজে আর গাড়িটা নেই, সেদিন কুকুরের প্রশংসা করে আর লাভ হবে না। আমি আবার ডাকছি, আশেপাশে দূরে যে সমস্ত নওজওয়ান যুবক, প্রবীণ মুরব্বী, পিতা মাতা যারা আছেন, পুরুষদেরকে আমি ভিতরে আসতে বলছি, মায়েদেরকে মায়েদের জায়গায় বসে দুটো কথা শুনতে বলছি। জীবনে প্রচুর সময় সর্বনাশ করেছেন, চায়ের দোকানে, হাটে ঘাটে মাঠে, বিড়ির পাচার, খৈনির ডলনে জীবনের বিরাট একটা টাইম কেটে গেছে। 5টা মিনিট, ঘন্টাখানিক, 2 ঘন্টা টাইম একটু নিরিবিলি দুটো কথা শুনে বুঝে উপলব্ধি করে নিজের জীবনকে পাল্টানোর চেষ্টা করুন। এই জীবন কখনো মুসলমানের জীবন হতে পারে না, এই জীবন কখনো মানুষের জীবন হতে পারে না। আপনার শীত লেগেছে বলে কাঁথা, কম্বল আর চাদর গায়ে দিয়েছেন, খুঁজলে পাওয়া যাবে। কুকুরের শীত লাগে তাই কলকাতায় যেয়ে শুয়ে থাকে। ঠান্ডার অনুভূতি আপনারও আছে, কুকুরেরও আছে। জীবন যৌবনের জ্বালা মেটানোর জন্য আপনার স্ত্রী লাগে, কুকুরের দেহ জীবন যৌবনের জ্বালা আছে, তারাও তা মেটায়। খিদে লাগলে আপনি দুটো খাবার খান, কুকুরের খিদে লাগলে খায়। খেয়ে পরে বেঁচে থাকার নাম মানুষ না। খাবার কুকুরেও খায়, বাচ্চা কাচ্চা কুকুরেও পারে। শীতের ঠান্ডা গরুরও অনুভূতি হয়। পা কেটে গেলে আপনার যেমন জ্বালা করে, ছাগলেরও জ্বালা করে। আমি তো কুকুর নই, আমি গরু নই, আমি ছাগল নই, আমি মানুষ। বা তার সঙ্গে আমার পার্থক্যটা কোন জায়গায়? খাবার ধান্দায় আপনিও ঘোরেন, কুকুরও ঘোরে। ঠান্ডা নিবারণের ধান্দা আপনারও আছে, আপনার ছাগল বিড়াল তাদেরও আছে। জীবন যৌবন আমারও আছে, তাদেরও আছে। কিন্তু তাদের সঙ্গে আমার পার্থক্য একটাই, তাদের বিবেক আর চেতনা শক্তি নেই। আল্লাহ মানুষকে বিবেক আর চেতনা শক্তি দিয়েছেন। মানুষ সেই বিবেক আর চেতনা শক্তির ঘরে কপাট লাগিয়ে আছে, পশুর মতো আচরণ করছে, যেটা মানুষের কাছে কখনো কাম্য ছিল না, কখনোই কাম্য ছিল না। জাহান্নামের সেই কঠিন আযাব গজবের মুখোমুখি এই মানুষ যখন ঘুরিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ আর একটা বার আমাদের ফিরিয়ে দিন, আমরা ভালো হয়ে যাব। আল্লাহ পাক তখন তাদের দিকে খুব মেজাজ দেখিয়ে বলবেন, পৃথিবীতে কেউ কি তোমাদের সতর্কতার পথ দেখায়নি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একাধিক জায়গায় সতর্ক শব্দ উল্লেখ করে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
আলা শব্দ দ্বীপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আলা সতর্ক হয়ে যাও, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ইন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব, আমার গজব বড় সহ্য যন্ত্রণাদায়ক। আলা বান্দা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ বলছি, এক মুহূর্তে যেমন কোন বললে পৃথিবী তৈরি হয়ে যায়, আবার আমি আল্লাহ কোন শব্দ বলে দেব, এক মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সতর্ক, সাবধান হয়ে যাও। ও পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমাদের জানিয়ে দিয়েছি, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। বান্দা আমার দয়া, আমার মায়া, আমার ক্ষমা, আমার দয়া দাক্ষিণ্য এত অধিক পরিমাণ, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করার পরেতেও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, আমার দয়া, আমার মা মমতা তুমি পাবে না। তুমি এত বড় পাপী, আমার ক্ষমা তুমি পাবে না। তুমি এত বড় মহাপাপী, আমার রহমত তুমি পাবে না। ও বান্দা, তুমি কোনো দিনের জন্য আমার রহমত পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না বান্দা, হতাশাগ্রস্ত হয়ে যেও না যে আমি এত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করবেন না, এত অপরাধ করেছি আল্লাহ মাফ করবেন না, এমন হতাশা তুমি হয়ে পড়ো না, এমন নিরাশ হয়ে তুমি যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তামাম দুনিয়ার সকল পাপী বান্দাদের পাপগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর আমি আল্লাহর একটা রহমত যদি আর এক পাল্লায় চাপিয়ে দিই, ও বান্দা তুমি মনে রেখো, তামাম দুনিয়াবাসীর গুনার তুলনায় আমার একটা রহমতের পাল্লা ভারী হয়ে যাবে। হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না, হতাশাগ্রস্ত হয়েও না। হতাশাগ্রস্ত হলে মানুষ ঈমান বাঁচাতে পারবে না। হতাশাগ্রস্ত হলে মানুষ ঠিক জায়গায় দাঁড়াতে পারবে না। মনে পড়ে 27 রমজান, সেই বরকতপূর্ণ রাতের খোদার গজব, আমপান ঝড়ের কথা মনে আছে না ভুলে হয়ে গেছে? আচ্ছা, ওই কথা যদি মনে থাকে, এ পার্টি যখন নেশার ঘরে খৈনি ডলতেছে, মুখে বিড়ি, হাতে খৈনি, কোমরে কোমরে কাঁজার কলকে, এরগা যদি আমপানের কথা মনে থাকে, তারপরেও এত চুটিয়ে নেশা করতে পারে? আমার তো একটু বলে বোঝাবেন। সেই ভয়ঙ্কর রাতের কথা এখনো তো মনে পড়লে ভিতরে যেন শিউরে ওঠে। আপনাদের তো অনেকের টালির চাল, অনেকের তো অ্যালবেস্টারের ঘর, অনেকের তো চাঁচের বেড়া, আমার তো দুতলা একদম কংক্রিটের পাকা বাড়ি। মাগরিবের নামাজ পড়ে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে একসঙ্গে ইফতার করে যখন বসছি, তারাবি নামাজ শুরু করার পরে দেখলাম যে ঝড়ের প্রকোপ যেন আরো জোর। তো তখন ছেলেপিলে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আজান দিচ্ছি, তার এক জায়গায় বসে মনে হচ্ছে এই ছাদ ভেঙে পড়বে আর এখনই শেষ। পাশেই যে 1 মিনিট দূরত্বে আব্বা আম্মা রয়েছেন, কি যে অবস্থায় আছে কোনো খোঁজ নেবার সুযোগ নেই। আর যেভাবে চিলেকটার টিনের চালগুলো, টিনগুলো উড়ে বেড়াচ্ছে, তাতে হিম্মত নেই কারোর বাইরে আসার। ভিতরের বারান্দা থেকে একেবারে বাইরের বারান্দায় এসে ঝড়ের যে একটা নিষ্ঠুর নির্মম গোঙানি শব্দ, একবার দমকা আসে আর মনে হলো যেন এইবার ভেঙে পড়লো ঘর। আমার তো টিনের চাল না, টালির চাল না, একদম দুতলা কংক্রিট পাকা বাড়ি, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে এই বাড়ি এখানে টিকবে। মনে হচ্ছিল এই ঝড়ে দুতলা ঘরই চাপা পড়বো, এখানেই শেষ, আর বোধহয় কারোর সঙ্গে দেখা হবে না। আল্লাহর অফরন্ত দয়া থাকে, করুণা থাকে। ধীরে 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 10টা বাজলো, ওইরকম টাইমে দেখা গেল আস্তে 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 যেন ঝড়ের গতিটা একটু কম।
12টা, 12:30, আরো আস্তে আস্তে কমতে থাকলো। ঘরের ছাদে উঠবো, সাহস হচ্ছে না, যে উঠে বাইরে দেখবো প্রতিবেশীদের কারোর ঘর বাড়ি বোধহয় আর আস্ত নেই। তবুও বাড়ির পারে নিচে দেখলাম এগিয়ে যাওয়ার। সকালে উঠে রাস্তাঘাট আর গ্রামে বেরিয়ে দেখলাম পরিস্থিতি তার চেয়ে অত্যন্ত খারাপ। কি পারেন আল্লাহ। সেদিন একটা মুসলমান বলবেন যে কলমা না পড়ে বাকি ছিল? এক পিস মুসলমান। হ্যাঁ হ্যাঁ, জি জি, সবার পড়তে হয়েছে। তাহলে কি আল্লাহর দয়া দেখানোটাই পাপ? ওই রকম ঝড় যদি সবসময় চালায় তাহলে এর জন্তু সবসময় কলমাই পড়তো, তাই না? তাহলে এরা তো খোদার কাছে চাচ্ছে যে আল্লাহ আমফান আবাদ দাও। আর নেতা কেতারও তো ঝড় যখন হচ্ছে তখনও জেকের করছিল জোরে হোক যাতে মাল বেশি হয়। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। যে পৃথিবীর এত আযাব, এত গজব, কোথায় আদ আর কোথায় সামুদ, কোথায় ইরমা দেশ, 7 দিনের আর 8 রাতের ঝড় আর ভূমিকম্পে আদ আর সামুদ জাতির বসবাস করা সেই পাহাড় আল্লাহ পুরো রুটি উল্টানো করে দিলেন। চাটুইতে যেরকম আমরা খুন্তি দিয়ে রুটি উল্টে দেই, আর সামুদ জাতির 2-5-10 কিলোমিটার উঁচু পাহাড়ের উপরে গর্ত কেটে তারই ভিতরে বাস করত। আল্লাহ সেই পাহাড় মাটির থেকে পাহাড় তুলে সেই পাহাড় ঘুরিয়ে মাটির ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন। দমকা বাতাস আর ভূমিকম্প, 7 দিন আর 8 রাত, 8টা দিন আর 7টা রাতের এই গজবে পুরো জাতির অস্তিত্বকে আল্লাহ শেষ করে দিয়েছিলেন। এরপরেও আল্লাহ পৃথিবীতে আবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। এত আযাব, এত গজব দেওয়ার পরেও যে আল্লাহ এত রহমত, এত করুণা, এত দয়া, এত মায়া দেখিয়েছেন এই মানুষের উপরে, আবার সেই মানুষ গজবে পড়ে আল্লাহরে ডাকে, সুখের দিনে আল্লাহরে ভুলে গিয়ে আবার পাপের কালিমায় তা ডুবে যায়। এরপরেও আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত, আমার দয়া, মায়া, ক্ষমা তুমি পাবে না, এই ব্যাপার হতাশ হইও না। সুবহানাল্লাহ বলেন, নিরাশ হইও না। সারা পৃথিবীর মানুষের পাপের চাইতে আমার একটা ক্ষমা বড়। তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য, তোমার আমার রহমত পাওয়ার যোগ্যতা রাখো, হতাশ হইও না। পরক্ষণেই তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমার দিকে জন্য বলছি, আমার দয়া, মায়া, ক্ষমা, দাক্ষিণ্য, রহমত, করুণা, আমার গফুর গফফার নামের বরকত, ফজিলা, মানাকিব গুলো তোমরা যেমন বিশ্বাস করবে, কোনোদিন হতাশগ্রস্ত হবে না। আমি এত পাপী যে আল্লাহর রহমত পাবো না, আমি এত গুনাহগার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি এত অবাধ্য আল্লাহ পাক আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এ কথা কখনো মনে করো না। তুমি যত বড়ই পাপী হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষমার চেয়ে তোমার পাপটা বড় নয়, আমার মায়ার চেয়ে তোমার পাপটা বড় নয়। এটা যেমন তুমি তোমার ভিতরে বিশ্বাস করে রাখবে, তমন বান্দা এটাও তুমি মনে করবে ও আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। আমার আযাব, আমার গজব, আমার শাস্তি এত কঠিন শাস্তি, আমার আযাব এত কঠিন আযাব, আমার গজব এত ভয়ঙ্কর গজব, আমার আযাব, আমার গজব, আমার জাহান্নামের শাস্তি পৃথিবীর মানুষ কখনো দেখেনি, আমার জাহান্নামের আযাব পৃথিবীর মানুষ কখনো দেখেনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন আযাব আর গজব দিতে পারি। ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার গজব পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তুমি 1000 পাপ করার পরেও বিশ্বাস রাখো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে তুমি কখনো আমার আযাব থেকে বেপরোয়া হয়ে যেও না যে আমি তোমাকে আযাব দিতে পারি না। কোনদিন তুমি বেপরোয়া হয়ে না,
তোমার জমিদারি, তোমার বাহাদুরি, তোমার হঠকারিতা, তোমার গরব, তোমার হমকানি আর ধমকানি, তোমার চমকানি আর দাদাগিরি শেষ করার জন্য আল্লাহ তোমার মতো রাম ছাগলের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ নমরুদকে মেরেছিলেন মশা দিয়ে। তুমি কোথাকার পাটা গরম দেখাচ্ছ? নমরুদের যা ধনবালার জনবল, নমরুদের যে অর্থবালার প্রভাব প্রতিপত্তি ছিল, এখন নরেন্দ্র মোদী, তারপরে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, অতীত বর্তমানে যারা আছে, এদেশে বাংলাদেশের শেখ হাসিনা বলি, আর পাকিস্তানের মোশাররফ বলি, আর ইমরান খান বলি, সৌদি আরবের রাজা কিং আবদুল্লাহ বলি, আর ব্রিটেনের রানী এলিজাবেথ বলি, এদের সবার মিলে যত না গরম, তার চেয়ে অনেক বেশি মালমাত্রা ছিল ফেরাউনের, নমরুদের একা একা। সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মেরেছিলেন? কেন কামান কেনার পয়সা আল্লাহ ছিল না? আল্লাহ ইচ্ছা করলে কি বিরাট বড় সড়ো কোনো অস্ত্র দিয়ে শেষ করতে পারত না? আসলে আমাদের সমাজের এই রাম ছাগল আর পাঁটা ছাগলগুলোর জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ মশা দিয়ে মেরেছিলেন নমরুদের। যে নমরুদের মতন তাবড় মাতব্বর যদি আমি আল্লাহ মশাদের শেষ করতে পারি, তা তোর মতন ছাগল মারতে আমার কতক্ষণ লাগে? কিন্তু আমরা দু পয়সার মুখ দেখে দুবেলা দুটো ডাল আর ভাত খেয়ে যা ভাবছি, মনে হচ্ছে যেন এরাও বাচ্চা বাচ্চা নমরুদ, সব খুদে নমরুদ। আমি যা বলবো তাই। হোয়াট ইজ দিস? ও যেন এটা নিজের বিরাট কিছু ভাবে, ডোন্ট কেয়ার, চলছে চলবে। কিন্তু এটাও বোঝা উচিত, আল্লাহ যে কতটা আযাব দিতে পারেন সেটা ও করার বাটকারা পৃথিবীর মানুষের নেই। সেই জন্যই কি এত জমিদারি আর বাহাদুরি, সেই জন্যই এত হঠকারী চিন্তা ভাবনা, সেই জন্যই কি আমাদের এত বেপরোয়া জীবনযাপন? কতদিনের জন্য? কতদিনের জন্য? আমার বয়স এখন 48 বছর। 7-8 বছর বয়সে যখন এরকম শীতকালের শুরুতেই পুকুরে যখন ছাঁচা টাচা হতো, মাছ টাছ ধরা হতো, দড়ি দেওয়া একটা প্যান্ট পরে সেই পুকুরে মাছ ধরা, জাল ফেলা, গোটা গায়ে কাদা লেগে থাকা, আর শিঙি মাছে কাঁটা মেরেছে, যন্ত্রণা থামে না, পেশাব দিয়ে সেই কাজ যন্ত্রণা কমানো, এখনো তো ছবির মতো মনে পড়ে। সব কথা তো ভুলে যায়নি। শিঙি মাছে কাঁটা মারলে সবচেয়ে ভালো ওষুধ। আরো যদি নিজে এখন ও তো আর নিজের তো আর ইচ্ছা মতন তো আর হবে না। এক চালান হয়ে গেলে ঘোড়ার ডিম আমার 7 ঘন্টা দেরি করতে হবে, তখন খোঁজ করতে হতো কার ব্যাংকে জমা আছে, একটু ছেড়িয়ে দিয়ে কেনে। পেশাব শিঙি মাছের কাঁটা মারলি না গুপ গাপ করবে, আর মাথার চুল পর্যন্ত জ্বালা করবে। একটু গরম পানি দিলে খুব স্বস্তি। এইভাবে ঠান্ডা করে না আবার মাছ ধরা। 7-8 বছর তো বয়স, কাদা মেখে ভূত হয়ে যাব। গোসল করে বাড়ি গেছি, মা দেখে পিঠে, কানের ভেতরে, মাথার চুলির ভেতরে কাদা গিজ গিজ করতে। সেই অবস্থায় মা দিলে ঝাঁটার বাড়ি, বলে হাঁট গা ধুয়ে আয়। না মা, এই শীতে আর যাওয়া যাচ্ছে না। দিল খান মতো আর একটা চড়। তারপরে সেই ধান সেদ্ধ করা হাঁড়িতে খানিকটা পানি গরম করে উতিরে ছাগলের বাচ্চা চুনে করলো আমার একা ধরে। সেদিনকার কথা তো। আচ্ছা, আমার কি একা মনে আছে? আপনাদের একটু মনে পড়ে না? একটু মনে পড়ে না? কদিনের দুনিয়ার, কদিনের জমিদারি একটু খুলে বলবেন? কদিনের? আব্বা আমাকে মেরেছেন, বাড়ির থেকে পালিয়ে গেছি, এখনো তো মনে পড়ে, ভুলে যায়নি তো। বিছানে কাঁটায় পেশাব বেরিয়েছি, ক্লাস 3-4 পড়ি। মা সকাল উঠে বাড়ি চালালেন। এই বুড়ো বুড়ো ছেলে এখনো কাঁটায় মুতপি ধুয়ে পারা যায় না। এখনো তো চোখ বন্ধ করলে পিঠের সেই যন্ত্রণার অনুভূতি, জ্বালার অনুভূতি এখনো তো হয়। আজকে আমি 48 বছরের বয়স। আর কদিন? এই তো দুনিয়া, এর বাইরে আর কি আছে? সেদিন তো মারা চল ধরে পিড়াপিড়ি করেছি আইসক্রিম খাবো, বেশি দিন তো হয়নি।
সেদিন তো বাপের চোখ দেখে তীর গতিতে বেরিয়ে পালিয়ে গেলাম, সেদিনকার কথা। তো আজকের এই চলছে, আর কটা বছর পরে শেষ। ইরির জন্যে এত 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 কিছু। মানুষ কি দুনিয়া ছেড়ে যাবে না? এটাকে কি একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন আপনার নামে, যে কেউ আপনাকে নেবে না? প্রিয় শ্রোতা মন্ডলী, মনে রাখুন, আমি আপনাকে শুরুতেই যেমন বলেছিলাম, এ জীবন তো একটা জীবন। এই জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, আপনার ইহকাল বেঁচে গেল, পরকাল বেঁচে গেল। আর এই জীবনে যদি একটা বার আপনি বিফল হয়ে যান, এই জীবনে যদি একটা বার পড়ে যান, এই জীবন যদি একবার নাকাম হয়ে যান, এই জীবন যদি একটা বার বিফল ব্যর্থ হয়ে যায়, ও আল্লাহর বান্দা মনে রাখুন, দ্বিতীয়বারের জন্য জীবনে সফলতার কোনো সুযোগ তো হবে না। মাধ্যমিকে ফেল করেছেন, আগামী বছর আবার পরীক্ষা দিতে পারবেন। এইচএস ফেল করেছেন, সামনে বছর আবার পরীক্ষা করতে পারবেন। জল মাছ মরে গেছে, আসছে সিজনে পানি তুলে আবার জল খাওয়ার করতে পারবেন। ইনভার্টার আগুন নিভে গেছে, 5 লক্ষ টাকা লস হয়ে গেল, আগামী সিজনে আবার ভাটা জ্বালাতে পারবেন। পৃথিবীর সব কাজ শেষ করে আবারও তো শুরু করা যায়, কিন্তু জীবন যদি একবার শেষ হয়ে যায়, এ জীবন তো আর গোড়া থেকে শুরু করাটা যাবে না। শুধু চোখটা বন্ধ করে একবার লাইফটাকে চিনুন। হোয়াট ইজ মাই লাইফ? আমার জীবনটা কি? আর এই জীবনটাকে আমি কোন পথে খরচ করব? 5টা মিনিট টাইম নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনার দুনিয়ার জীবন বদলে যাবে, বদলে যাবে। লাইফ বদলানোর জন্য মক্কায়ও যেতে হয় না, মদিনায় যেতে হয় না, পূর্ব লাগে না, পাঞ্জাব পাকিস্তান আজমিরও লাগে না। লাইফ চেঞ্জ করার জন্য শুধু একটু গভীর ভাবনা লাগে, একটু ভাবনা লাগে, একটু গবেষণা করতে হয়, একটু ফেকের করতে হয়। লাইফ বদলে যাবে, জীবন বদলে যাবে। বিশ্বাস করুন, জীবনে যে পয়সা রোজগার করি, এরম একটা খাট, সোনার খাট বানাতে আরামসে পেরে যেতাম। ইচ্ছা করলে বাড়িতে যে খাটটায় শুই, ওই খাটের উপরে সোনার চাদর বিছিয়ে শুতে পারতাম। কিন্তু কি হবে? ও তো রেখে চলে যেতে হবে। আমি মরে যাওয়ার পর ওই চাদরটা তুলে কি কবরে দেবে? যদি আপনারা দায়িত্ব নেন যে ওই চাদর কবর বিছিয়ে দেবে, তাহলে একটা করি। এখনো লাইন আছে, অসুবিধে নেই। কিন্তু মরার পরে কি ওই চাদর কবরে দেবে? কবরে কিসের জন্য এত জমিদারি, এত বাহাদুরি, এত দাদাগিরি? ইচ্ছা করলে তো প্রতিদিন গোশ, প্রতিদিন মাছ, প্রতিদিন বিরিয়ানি খাওয়ার পয়সা আল্লাহ দেশ, প্রত্যেক দিন বিরিয়ানি খাতে পারি, কোনো অসুবিধা নেই তো। কিন্তু আমি জানি আজকে আমি বিরাট জমিদারি খাবার খাবো, কাল বাদ পরশু আমার কচিরা কি খাবে? তখন যদি বিরিয়ানি না পায়, তখন পরের কাছে বিরিয়ানি তখন ছিনতাই করবে। যেহেতু বাংলা একটা কথা বলে, বলা মুখ, খাওয়া গাল আর চলা পা সহজে লাগাম দেওয়া যায় না। বলা মুখ, খাওয়া গাল আর চলা পা, যে পা ঘুরঘুর করে একবার হেঁটে অভ্যেস হয়ে গেছে। গ্রামের কিছু মেয়েরা দেখবেন ঘুরঘুর করে এ পাড়া ও পাড়া ঘুরঘুর করে ঘুরতে, ও সহজে আপনি এক জায়গায় করতে পারবেন না, ও ঘুরে ঘুরে বদভ্যাস হয়ে গেছে। চার দোকানে দেখবেন কিছু লোক এত পরিমাণ বকতে, ওর যদি বলেন ভাই 5টা বিস্কুট দিচ্ছি খা, সালা বিস্কুট গালে দই ভক ভক করে বকতে বকতে। খাওয়া গাল, এককালে যারা বিরাট খেয়েছে, পকেটে যদি পয়সা না থাকে চুরি ডাকাতি করেও খাবে, জমি বেচেও খাবে। এতটুকু জ্ঞান বোধহয় আল্লাহ দিয়েছিলেন ভালোর জন্যেই। আমার বাড়ির খাওয়া দাওয়া অনেক জমিদের স্টাইলই খেতে পারি, কিন্তু কোনোদিন আমি স্টাইল মারিনি। ওই সাদা মাটা, একটু শাক ডাল আর একটা তরকারি, কখনো মাছ থাকলো কখনো থাকলো না।
কখনো গোশ থাকলো, কখনো থাকলো না। তবে মাছ গোস্ত একসঙ্গে অসম্ভব। খুব যখন আত্মীয় মেহমান এসে পড়ে তাদের জন্য মাছ গোশ একসঙ্গে হয়। তাহলে আমার বাড়িতে শুধু আমরা খাবো, এর জন্য মাছ আর গোশ দুটো একসঙ্গে সাক্ষাৎ হয় না আমার খাওয়ার প্লেটে। কেন, আল্লাহ কি পয়সার অভাব দিয়েছে? খুব তো খাতি পারি, কিন্তু যখনই মনে হয় মরে যেতে হবে তখন থাকে যা, ওই কোন রকমের দুটো মুড়ি খেয়ে ডাল পানি খেয়ে জীবনটা কেটে গেলি ভালো। জীবনটা এ তো খাওয়ার জন্য বাঁচা না, বাঁচার জন্য খাওয়া। তাড়াতাড়ি বলেন, বাঁচার জন্য খাওয়া। হ্যাঁ, বাঁচার জন্যই যদি খায় তারা মানুষ, আর যদি খাওয়ার জন্য বেঁচে থাকে তারা হলো দুপে গরু। মানুষ নিতান্ত বেঁচে থাকার জন্য দুমুঠো খায়, আর যারা মনে করে অনেক দিন বাঁচবো, কেন না ভোগ করার জন্যই বাঁচবো, তাদের ঠিক মানুষ বলা যায় না, গরু বলাই ভালো। গরু বলাই ভালো। আমাদের মুসলমানদের অন্তত খাওয়ার জন্যই বেঁচে থাকার কোনো দরকার নেই, বরং বাঁচতে হবে। আল্লাহ খেতে বলেছেন, তাই দুটো খাওয়া। তা যদি পান্তা হয় আলহামদুলিল্লাহ, যদি গরম ভাত হয় আলহামদুলিল্লাহ, গোশ যদি হয় তো আলহামদুলিল্লাহ, ডালও যদি হয় আলহামদুলিল্লাহ, বাস। আরে খিদেটা মরার মতন জায়গায় দুটো জিনিস দিয়ে খিদেটা নিবারণ করতে পারলেই আমি সুখী, বিরাট শান্তি, বাস। গোশ, ডাল, ভাত, বিরিয়ানি, পান্তা, মুড়ি যাই হোক না কেন, খিদে নিবারণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন যদি মনে করি ওরা বিরিয়ানি খাচ্ছে আর আমি ডাল খাবো কেন, ওরা প্রতিদিন গোশ খাচ্ছে আর আমি প্রতিদিন শাক খাবো কেন, তাহলে সে আর মানুষ থাকবে না, সে পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। আরে ওদের টাকা রোজগার বেশি, তাই ওরা প্রতিদিন গোশ খায়, আমার রোজগার কম তাই আমি ডাল খাই। পৃথিবীতে তো একটা কি বলবো, ভ্যান, রিক্সা, বাইকের চাকা মতো। দেখবেন চাকার যেখানে হাওয়া দেয়, ভলপিন না কি বলেন, কি বলে ওর, ভলপিন মতো। গাড়ি যখন ঘোরে, এটা ঘুরে কখনো উপরে ওঠে, আবার ঘুরতে ঘুরতে কখনো নিচে আসে, কখনো উপরে ওঠে কখনো নিচে আসে। আজকে যারা বড্ড উপরের তলায় আছে, অপেক্ষা করুন, চাকা ঘুরে একটা সময় ঠিক নিচে আসবে। যে উপরে মাতব্বরি ফলাচ্ছে, এই বাইকটা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো বাইক না, চললি তো বাইক। জীবন তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, জীবন তো চলবে। তো আজকে উপরে মানে কালকে একটু নিচে, পরশু একটু নিচে, তারপর একটু নিচে, পুরো ডাউন। এ তো হতেই হবে, তো স্বাভাবিক নিয়ম। আর আপ ডাউন হয় বলেই তো গাড়িটা এগোয়। যদি ওপর নিচে ঘুরপাক না হয় তাহলে গাড়িটা আসলেই তো এগোবে না। তো মানুষের জীবন তো একটা গাড়ির চাকার মতো, সুখ শান্তি দুঃখ, খাওয়া না খাওয়া, অভাব অনটন, হাসি কান্না, যন্ত্রণা বেদনা, সবকিছু দিয়ে তো একটা জীবন। তা আপনি ভাবলেন কি করে সবসময় একটাই যাবে? ভাবলেন কি করে সবসময় একরকম যাবে? আজকে গোস্ত জুটেছে, কালকে ডাল জুটতে পারে, মোটে না জুটতে পারে, শুধু দুটো ভাত জুটতে পারে, আর ঠিক আছে। এখন গাড়ির টায়ার যদি বলে আমি যে অংশ পরে আছে নিচে যাবই না, তাহলে গাড়ি দাঁড়িয়ে থাকবে, এগোবে না, কখনো এগোবে না। ইসলামী এই জীবন দর্শনগুলো কিছু পড়তে হয়, কিছু শুনতে হয়, কিছু বুঝতে হয়, আর শোনা বোঝা পড়ার কমপ্লিটটাকেই নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হয়, কাজে লাগাতে হয়, তবে মুসলমান, তবে মুসলমান। শুধু শুনলাম কাজ করলাম না, পড়লাম কাজ করলাম না, বুঝলাম কাজ করলাম না, মুসলমান না। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন মুসলিমরাই হলো পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো জাতি। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা হলো বিশ্বের ভিতরে সবচাইতে ভালো জাতি, কিন্তু সেই ভালোটা আমরা আছি কি এখন? ভালোটা, একটা মানুষ বাঁচতে গেলে, পৃথিবীতে বাঁচতে গেলে অনেক, ঠিক আছে, অনেক কিছু লাগে। খেতে গেলে দুটো খাবার লাগে, গায়ে দুটো পোশাক লাগে, শরীর অসুস্থ হলে একটু ডাক্তার লাগে, হসপিটাল লাগে, তাই না? লেখাপড়া শিখতে গেলে একটি স্কুল লাগে, চাষ করতে গেলে সারের দোকান লাগে, দুটো লাগে, একটা নাঙল লাগে, কোপাতে গেলে একটা কোদাল লাগে,
পুকুরে মাছ ধরতে গেলে একটা জেলে লাগে। এই সব কিছু নিয়ে তো তবে একটা সমাজ, তাই না? সবকিছু নিয়ে একটা সমাজ। এখন মুফতি সাহেব ওয়াজ করলেন যে যার ছেলে হাফেজ হবে হাসরের মাঠে সেই ছেলের বাপমার মাথায় এমন নূরের টুপি পরানো হবে আসমানের সূর্যের চেয়েও সেই টুপির জ্যোতি বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। শুনেছেন আজ কখনো? শুনেছেন না? হাদিসে আছে। মুফতি সাহেব মিথ্যে কথা বলেন, আমরাও বলি তো। দাওউহু আহসানুন মিন দাওইশ শামসি, ওই টুপির জ্যোতি এত বেশি হবে যে সূর্যের জ্যোতি ওই টুপির কাছে হার মেনে যাবে। এখন হিন্দু আমতার খাঁটরার মুসলমান মুফতি সাহেবের বিরাট মানে ওই হাদিস নিয়ে শুনে গ্রামের ছেলে মেয়ে একটাও আর কোত্তাও দেয়নি, সব হাফেজ করেছে। সব করা হাফেজ করেছে। এখন আমতার হাফেজ ছেলে আর খাঁটার হাফেজ মেয়ে বিয়ে হয়েছে। এখন বিয়ে হয়েছে মানে বছর দেড় পরে পেটে কচি, যথারীতি ডেলিভারি পেন শুরু। গ্রামের ধাত্রী দেখে বললেন বাচ্চা আড় হয়ে গেছে, কোন হসপিটালে লাগাইতে হবে। হসপিটালে এবার কাপড় উঁচু করে দেখবে কেডা? আমরা কি কোনো ডাক্তার তৈরি করেছি? কথা বলেন। এখন গ্রামের কোনো হাফেজ যদি বলা হয় বটিতে কেটে একটুখানি বের দিয়ে দিন, এ আড় হয়ে গেছে, একটু সোজা করে বের করতে, হাফেজ সাহেব কি পারবে ওটা? তার জন্য একটা ডাক্তার দরকার। এখন আমার সমাজ যদি একটা ভালো সতী সাধবী শিক্ষিতা ইসলামী জ্ঞান সম্পন্না একটা মেয়েকে যদি ভালো ডাক্তার করি, তাহলে আমার বউটাকে সেই মহিলা ডাক্তার অপারেশন করবে, আমার ইজ্জত বেঁচে গেল। আর আমরা সবাই হাফেজ হলু, কিন্তু বাচ্চা বের করার কোনো মুসলমান ডাক্তার করতে পারেনি। তাহলে সমর ঘোষ গয়লা তাইলে এখন পেট ফেড়ে বের করবে, তাতে মুসলমানের ইজ্জত। কথা বলেন, পাংচার। সেম টু সেম বাঁচতে গেলে মাথা উঁচু করে যদি বাঁচতেই হয়, সমাজের জন্য হাফেজও দরকার, মাওলানাও দরকার, কারিও দরকার, মুফতিও দরকার, আমিনও দরকার, ডাক্তারও দরকার, মাস্টারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কোর্টের উকিল দরকার, থানার পুলিশ দরকার, দেশ পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার, বিএসএফ দরকার, সেই সঙ্গে দরকার হলো ঝগড়াঝাটি বাদালি মেটানোর জন্য বিডিও দরকার, পুলিশ বাহিনীর প্রধান এসডিপিও এসডিও দরকার, ডিএম দরকার, ডিজি দরকার। তবে তো মুসলমান মাথা উঁচু করে বাঁচবে। আজকে আমার মাথায় টুপি আছে, আমি ভালো ওয়াজ করতে পারি, আমার গায়ে বড় জামা আছে, দেশের লোক আমার পিছনে নামাজ পড়ে, কিন্তু আমি যদি এখন থানায় যাই, থানা বললো যান যান, কথা বলতে হবে না, আপনার সঙ্গে কথা বলবো না। বললাম কি সর্বনাশ, আমি একটা বিপদে হয়ে আমার গাড়ি ছিনতাই হয়ে গেছে, থানায় এলাম, থানা আমাকে তাড়িয়ে দিল। ঠিক আছে, থানার দিকে নেব, কি দিয়ে দেখবো? আমার তো থানায় একটাও পুলিশ নেই, বিডিওটা তো আমার না, এসডিওটা তো আরএসএস এর, ডিজিটা তো বিজেপির, এসডিও তো ব্রাহ্মণ, থানার ওসি তো চ্যাটার্জি। আমি কোথাও যে কি আমার এই মনের কষ্টের ন্যায় বিচার আমি পাওয়ার আশা করতে পারি? আশা? সুতরাং বড়াব্বা, তুই 4টে বাচ্চা, তোর একটারে করলি জলকরের মাছ ধরার যাতে, আর একটা নাঙল গরু কিনে দিলি চাষ করার যাতে, আর একটা দিলি ইট ভাটায় আগুন লাগাবার যাতে, আর একটা দিলি কাপড় চোপড়ের 1.5 চাকার সেলাই মেশিনের যাতে। এইবারে তুই রাত্রি তাহাজ্জুদের পাটিতে বসে খোদার কাছে খুঁতখুত করে কেনতেছিস, আল্লাহ বাবরি মসজিদটা রক্ষে করো, আল্লাহ মসজিদটা বাঁচিও। বেঈমান, বিশ্বাসঘাতক, জালেম, অত্যাচারী শয়তান
তুমি পারোনি 4টে ছেলের ভিতরে একটাকে উকিল করে সুপ্রিম কোর্টে পাঠাতে? তুমি পারোনি তোমার একটা বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে বসিরহাট থানার আইসি করতে? তুমি কেন পারোনি তোমার একটা ছেলেকে লেখাপড়া শিখিয়ে সুপ্রিম কোর্টে জাজ করতে? আল্লাহ যে সম্পদগুলো দিয়েছিলেন, কোর্টে, পুলিশে, এসডিও, বিডিও, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের চেয়ারে তোমার ছেলে মেয়েদের বসার শিক্ষা না দিয়ে তুমি বাপ বাচ্চা করার তৈরি করেছো টাকা তৈরির মেশিন। 12 বছরের বাচ্চা তুমি তারে দেছো সেলাই কাজে। তোমার মতন বাপ জ্যান্ত পাকা রাস্তায় পুঁতে ফেলে দেওয়া উচিত। তুমি বাপের জাদা না হারাম জাদা? তুমি তোমার নাবালক বাচ্চারা তুমি কাজ করে তার পয়সা রোজগার করছো। শরম হওয়া উচিত, লজ্জা লাগা উচিত এ জাতির। খোলাপথা থেকে বাড়ি আসছিল, পুলিশের গাড়িতে টলে গেছে। পুলিশ দাড়ি ধরে টেনে বলো, ও চাচা মদ চট খেয়েছ নাকি? চাচার লেগে গেছে। মানে একে তো আমার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ি, তাতে আর আমার বলে কিনা মাতাল দেখে নেবো আমি। এসে টিএমসির নেতা লিডারকে বলেছে, এই মেটে থানার পুলিশ আমার দাড়ি ধরে বলে কিনা চাচা মদ খেয়েছ, চল বয়কার সালা দেখে গেল। মাইকে হেঁকে দিলে মেটে থানা ঘেরাও হবে। কেন না মুসলমানের দাড়ি ধরে চাচা বলেছে জিহাদ ঘোষণা, পুলিশের দেখে দেবো। আমারে ফোন করলো, বললো ভাই আমতা, খাঁটরা, ইন্দুয়া, জামপুরের মুসলমান খেপে গেছে, থানা বোধহয় আর থাকবে না। কেন নেই এই ব্যাপার? আমি সবাই যাবে থানায়? তাহলে হ্যাঁ যাবে। আমি তো এক কাজ কর, ওর একটুখান বল আজরাইল কমনে আছে, টেলিফোন করে ডেকে এনে সঙ্গে আনতি বল। একেবারে আজরাইল সঙ্গে করলে আসুক, কারণ সে বেচারা কমনে রয়েছে, হঠাৎ লাগলে এবার দড়িয়ে মরণ হয়ে যাবে, সঙ্গে লিয়ে আসতি বল। কোন চাষা দাড়ি ধরে ঠাট্টা করেছে, হুজুর আমার আমার আহা আমার নবী ধরে আমার কি বেজ্জতিটা করলো খোকা, বলি হিজড়ের মতন একটা কান্না দিলে। বললেন চাচা ছেলে কটা? তাহলে 6.5টা। আমি তার এখনো কোম্পানিতে আধগানা আছে? তাহলে হ্যাঁ। বড় ছেলে কি করে? তাহলে খোকা সবজির ব্যবসা করে। মেজেরা কি করে? দেখো গা জলকারের চাপ রাশি। ছোটটা কি করে? তাহলে তুই এখন টেরি কাটা, চুল কাটা শিখেছে, এদিকে খুচরো এদিকে পাইকুড়ি। আমার একটা ছেলে খুব ভালো নাতি, চুল কাটে। মানে 3টে গেল। আর একটা কি করে? তাহলে দেখো সেলাই কাজ করে। মানে আর একটা কি করে? তাহলে দেখো ওই পাটির পেছন পেছন একটু ঘুরে ঘুরে এদিক সেদিক চলে ওর। আমি চাচা তোমার মতন পাটি ধরে দাড়ি চেঁচে দেওয়া দরকার। তুই দাড়ি রাখতে গেলি কারণ সেইটা বল আমার, তোর দাড়ি রাখার অধিকার কে দিয়েছে? আজকে যদি তোমার 6টা ছেলের ভিতরে একটা ছেলে যদি পুলিশ হতো, এই 4টে গ্রামের লোকের ঘুম কামাই করতে হতো না। তোমার ছেলে টেলিফোন করে সেই পুলিশের উচিত শিক্ষা দিতে পারত। শরম করে না ছোট লোক? 6টা বাচ্চা তুমি একটা একটা ছেলে পেড়েছ, আর 10-11 বছর বয়স পাইকুড়ি হারে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে পয়সা রোজগার করে গিয়েছ। আর আজকে দাড়ি ধরে যা তুমি ইউনিয়ন করতে যাওয়া, সার করে না। 100 পুলিশের ভিতরে তো 98টা পুলিশ তো আরএসএস এর পুলিশ। কেন তোর জাতির 14টা পুলিশ সেখানে নেই বল? কেন তোর কমিউনিটির 14টা ডাক্তার হসপিটালে নেই? জবাব দে আগে, তারপর মিটে যাবি। কি উত্তর আছে আমার কথার? কথা বলেন। অনেকদিন আসি হিন্দু হয়, আজকে না ও সেই গত বছর সেই পাতায় লেখা হচ্ছিল, সেই দিনে এলাম। আমার খুব ভালো মনে আছে। সেদিন পার হয়ে গেছে না? কি মাসে হয়েছিল সেটা? অগ্রহ মাসের 10 তারিখ। আর আজকে এসে, আর আজকে যাই আকাশ লঙ্কা বেটে দিচ্ছি পাশায়, অন্তত যেন বছর 5 আর আনার নাম না করে। আর যদি বলে না খোকা তোমার দাদির মলবে আমাদের ঘা একটু কমেছে, তাহলে সামনে বছর আবার আসবো, লেখাপড়া শেখাতে হবে।
কোনো অভিযোগ অভাব আমি কিচ্ছু শুনতে চাইনি। যত বাচ্চা 18 রকমের সেলাই কাজে দিয়েছেন প্রত্যেক বাপকে তুলে নিতে হবে। প্রত্যেকটা বাপ যদি বলেন খোকা আমার সংসার চলছে না, তোমার সংসার চালানোর খরচা আমরা দেবো, ছেলে তুলতে হবে। তবে হ্যাঁ, চলছে না বললেই তো টাকা বের করে দেবো, এটা তো আমপানের টাকা না, যা করলেই দিয়ে দেবো। আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো তোমার চিলে কটা ভেঙেছে না গোলঘর ভেঙেছে না রান্নাঘর না কি, তোমার কতটা অভাব। সত্যি যদি বুঝে দেখি বাপের প্যারালিসিস, মার পক্ষঘাত, এই ছেলেটাই একমাত্র সম্বল। এই ছাড়া ওই বুড়ো বুড়ির চলার কোনো উপায় নেই। আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলছি, ছেলেটাকে স্কুলে দেন, বুড়ো বুড়ির চলার জন্য প্রত্যেক মাসে ডাল আলু চাল আমি দিয়ে যাব, তাতে আমার ভিক্ষে করতে যা করতে করে দেবো। তবে বাপের পক্ষঘাত হতে হবে, মার প্যারালিসিস হতে হবে। ছেলেটাই একমাত্র খেটে খায়, আর কেউ খাবার নেই, কেউ খাটাননি। ছেলেটার বয়স 13 বছর, নো প্রবলেম, ছেলেটাকে স্কুলে দিয়ে দেব। আর এই বুড়ো বুড়ির 12 মাসের চাল ডাল আলু আমি জোগান দেবো। আমি দেবো মানে আমার বাপের জমিদারি নি বলো। তবে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই রকম গরিব ফ্যামিলি যদি হয়, ওই গরিব পরিবারটা চালাবার জন্যে আমতা খাঁটরা জামপুরে একটা লোকের ভাই ওই পরিবারটার এই খাবারগুলো দিতে হবে, একটা লোক দিয়ে যাবে। আমি না দিতে পারলেও আমার 2টো লোক তো আছে এর ভিতরে, একটা লোকের বলবো তো সেও দিয়ে যাবে। এরকম গরিব কি আছে? আজকে দুপুরবেলা খাওয়া হয়নি, একটা লোক বলেন। অভাবের তাড়নায় আজ দুপুরে খাওয়া হয়নি, ঠিকই বলেন, তাড়াতাড়ি বলেন। আগে ছিল, তাহলে বাপ কোন হিসাবে বলে সংসারে অভাবের তাড়নায় বাচ্চারে কাজে দিয়েছে? কোন হিসাবে বলে? সে অভাব তো এখন আর নেই। আল্লাহ তো লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। মোটা ভাত মোটা কাপড়ে আল্লাহ আমাদের কাউকে না খাইয়ে রাখেননি, কাউকে না খাইয়ে রাখেননি। টুকটাক টুকটাক যেভাবে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা যখন বুঝেছিলাম যে মানুষের খাবার কষ্টের মুখোমুখি মানুষ এসে গেছে লকডাউন পিরিয়ডে, আমরা তো অমানুষ না, আমরা তো পশু না। এলাকার যত নেতা লিডাররা ছিল তাদের ফোন করে বলে বুঝিয়ে জামপুর মাদ্রাসা আমরা খাওয়ার ব্যবস্থা করলাম। কতজন করে খেতে ওখানে? 120-30। যারা অভাবী মানুষ, কতদিন চলেছিল? 18-19 দিন। 18-19 দিন ধরে লকডাউন পিরিয়ডে আমরা খাওয়া দিলাম। তারপরে আবার যখন সরকারের কন্ট্রোলের চালটা অ্যাভেলেবেল হলো, সরকার যে আবার চাল দেওয়া শুরু করলো, আমরা আমাদের লঙ্গরখানা আবার বন্ধ করে দিলাম। মানুষের যখন 2টো খাবার ব্যবস্থা হচ্ছে, সে গোশের দরকার নেই, চাল তো 2টো পাচ্ছে। আর এদিক সেদিক করে 2 পিস আলু 50 গ্রাম ডাল হলেও মানুষ খেয়ে বাঁচতে পারবে। এই দুর্দিনের সময় তো আর কারোর গোস্ত খাবার নেশা থাকে না, পেট ভরার মতন 2টো খাবার হলে আলহামদুলিল্লাহ চললো সেইভাবে। তারপরে যখন আবার আমফানের তাণ্ডব এলো, তখন তো গভর্নমেন্টও দিয়েছে। যে সমস্ত জায়গায় গভর্নমেন্টের ত্রাণ পৌঁছাতে পারেনি, সেখানে আমরাও করেছি, কেন করব না? খুব কমও যদি হয়, এবার আমফানের 1.5 কোটি টাকার লঙ্ঘনখানায় খরচা করেছি। 1.5 কোটি টাকার, 1 টাকা না। তাতে হয়তো আমার 1.5 টাকা আছে, বাকি টাকা পাবলিককে বলেছি, পাবলিক দিয়েছে। মানুষ দুহাত উজাড় করে দিয়েছে, দিয়েছে। 1.5 কোটি টাকার মতো মাল মানুষ খেয়েছে, খাক না, খিদে থাকবে কেন? আলহামদুলিল্লাহ, অন্তত আমফানার লকডাউনে আমাদের এত অঞ্চলের কোনো মানুষ বলতে পারবে না যে আমার আব্বা আমার মা খাওয়ার অভাবে মরেছে। এরকম বলার সাহসটা কারণ নেই। সে আমার ভাত না পৌঁছালেও হয়তো গ্রামের কেউ না কেউ তার 2টো ভাত দিয়েছে, গ্রামে দিয়েছে। ও একটা রিক্সাওয়ালা যদি শোনে পাশের লোকের খাওয়া হয়নি, ওর যা ভাত আছে অর্ধেকটা ভাত তার দেবে, অর্ধেকটাও খাবে। এ মানসিকতাটা এখন মানুষের আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। সেই জমানায় দাঁড়িয়ে আপনি বললেন কি করে যে পয়সার অভাবে ছেলেকে কাজে দিয়েছি, পড়াতে পারিনি? এই অজুহাতটা ছাড়ুন। এখনো যদি সমাজটাকে বাঁচাতে চান, ছেলেপিলেদের লেখাপড়া শেখান। কত বেজে বলেন? 10:53 মনে হচ্ছে এসে গেছে। আসলে তুমি বুঝতে পারতে হয়তো। ঠিক আছে, তাহলে বসো,
হুজুর আসলে তো একটু যাবে, হ্যাঁ, একটু নাস্তা পানি করে কখন আসবো একটু বলে দেবে। ঠিক আছে, একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গাড়ি গেলে বোঝা যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এত এত আকাশ লঙ্ঘা দেও তো দরুদ শরীফের আওয়াজ জোর হলো না, মানে গা মনে হচ্ছে এখনো গরম হয়নি। ঝাল কি আরো হাইডোজ দিতে হবে, নাকি রাগের চোটে আসতে হয়ে যাচ্ছে, তাও তো বুঝতে পারছি না। আল্লাহ ভালো করুন। কোন ব্যক্তি হিংসা, কে কারোর প্রতি ক্ষোভ, কারোর সঙ্গে আমার জমি জায়গা নিয়ে রাগারাগি, আল্লাহর শপথ বলছি, কোন ব্যক্তি রাগারাগির প্রতিশোধ নিতে আসেনি। সমাজের এই কঠিন দুঃখ দুর্দশা দেখে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সেই জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ পাল্টাবেন না, বদলাবেন না, যে জাতি নিজেরা নিজেদের ভাগ্য না বদলায়। আমাদের এ রাজ্য স্বাধীনতার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধান রায়, না বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়। সিপিএম এর আগে কে ছিলেন মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত শঙ্কর রায়। ৭৭ পর্যন্ত তারা চালালো। তারপরে এলো রাজ্যে বামফ্রন্ট সরকার, তারা চালালেন এক টানা 2008 পর্যন্ত। তারপর এখন টিএমসি সরকার চলছে। এখন আপনাদের কি মনে হয় যে সিদ্ধান্ত শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন যখন, ছেলে পিলে তো যাক, এখন ডক্টর সিদ্ধান্ত শঙ্কর রায় ৭৭ পর্যন্ত ছিলেন, মুসলমানের ভাগ্য পাল্টায়নি। এলো বামফ্রন্ট, মুসলমানের ভাগ্য পাল্টায়নি। এলো টিএমসি, মুসলমানের ভাগ্য পাল্টায়নি। এইবার কাল আসবেন। কংগ্রেসের চাটনিও খেয়ে দেখলাম, সিপিএম এর চাটনিও খেয়ে দেখলাম, টিএমসির চাটনিও খেয়ে দেখলাম, কোন চাটনি বাকি আছে বলেন বলেন? হ্যাঁ হ্যাঁ, আরএসএস চাটনিটা বাকি আছে, তো একটু খাওয়া হোক। সব চাটনি খেয়ে খেয়ে যখন আমাদের ভাগ্য বদলাচ্ছে না, আমাদের ভাগ্য যখন পাল্টাচ্ছে না, তাহলে একটু আরএসএস এর চাটনি খেয়ে দেখা যাক, ভাগ্য পাল্টাই। তার মানে বাড়ির ভেতরে 2 বস্তা ধান ছিল, টুকচোনায় কেটে কেটে খাচ্ছিল। তো এখন তাহলে বাড়িওয়ালার মাথায় রক্ত উঠে গেছে, টুকচোনায় ধান খাবে, দাঁড়া ব্যবস্থা করে দিচ্ছি। সাপুরের ডেকে জঙ্গল থেকে কেউটি সব ধরে এনে ঘরে ছেড়ে দেয়। শালা ইঁদুরির হড়ে আদাতে তারপর আর কাজ। ছোট বয়সে সময় তো পাইনি, ওই লোকে দেখাতো মাঝে মাঝে, বলে টাওয়ারে ও নিচে বসে পান্তা খাচ্ছিল, এবং টাওয়ারে কাক বসে হেগে দিয়েছে, আর সেই কাকের পায়খানা ওর পান্তার তালায়। তো উঠে এইবারে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এত পানি দেবা যেন টাওয়ারের উপর দিয়ে পানি যায়, শালা কাক কমনে বসে দিয়ে গেল, টাওয়ারের উপর দিয়ে চলে গেল পানি, কাক নাই বসতে পারলো না। তুমি বসপা কমনে, কাকের উপরে রাগ করে বদদোয়া দিচ্ছে যে টাওয়ারের উপর দিয়ে পানি যাক, কিন্তু ছাগল কমনে বসবে তার হিসেব আছে। এখন ইঁদুর আর টকচনায় বস্তার ধান খেয়েছে, ইঁদুরি আম্পানের টাকা খেয়েছে, ইঁদুরি চাকরি খেয়েছে, ইঁদুরি লেখাপড়া খেয়েছে, এর মাথায় রক্ত উঠে গেছে। শালা কেউটে সব ঘরে এনে ছেড়ে দেবো, ইঁদুর কোণে বাস করে দেখে দেবো। খালু তুমি কোথায় থাকবা? খালু ইঁদুর জব্দ হবে, কিন্তু তুমি কি হবা খালু? বুঝতে পারেননি? খালুর বলো সে চিন্তা মাথায় নি। খালুর এখন নেশাই লেগে গেছে, ইঁদুর জব্দ করতে হবে, কারণ বস্তার টুকচোনায় ধান কেটে কেটে খেয়েছে। খালুর মাথায় ভূত চেপে গেছে, টুকচোনা জব্দ করতেই হবে।
আমাদের সে ছোট বয়সে আমার এক চাচা ছিল, একটু বুদ্ধি সাদ্ধি কম, এখন মাছ নে ধরতে গিয়ে ঠান্ডা পুকুরি গোসল করতে করতে সে হলো গাত পা ধুয়ে বাড়ি যাচ্ছিল, এখন পুরো কোমর থেকে নিঃশ্বাস পানো হয়ে গেছে। সে কোমরে গামছা আছে কিনি বুঝতে পারিনি। সেইভাবে ডাঙায় উঠে, ও বৌমা বৌমা লুঙ্গি দাও দিন, গা ধুয়ে এলেই যত বৌমার কাছে লুঙ্গি যায় বৌমা তত দৌড়ে। বৌমা লুঙ্গিটা দাও, দৌড়চ্ছে কেন? বৌমা ঘরের ভেতরে যায়, ই আবার ধরে দে, বলছিস লুঙ্গিটা দিদি, সে আরো দৌড়চ্ছে। বৌমা তো বলতে পারতেছে যে কি কাণ্ড ঘটে গেছে, বুঝতে পারেননি। তারপর অন্য লোক দেখতে পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে একটা বস্তা টস্তা কি পেয়ে এরম জড়িয়ে ধরিয়ে বলতে, তোমার কেন হুঁশতাল আছে? তুমি বৌমা লুঙ্গি চাতিয়েছো, তোমার কি অবস্থা কি? তাহলে কেন? তা তো তোমার সে গামছা কই? বলতে হচ্ছে আঙ্গার যে খালু দৌড়চ্ছে, ও খালুর বলো গামছা বলো পুকুরি, খালু উদ্দিশ্বাসে দৌড়চ্ছে, বুঝতে পারেননি। আসলে জাতির কোনো উপায় নেই, তো লেখাপড়া তো শিখিনি জাতি। যদি লেখাপড়া শিখতো তাহলে আর ওই রকম যাত্রার পিছনে বম বম করে গান্ডুর মতন ঘুরতে পারতো না। আর যা ঘুরছে পেছন পেছনে সব এরকম 12 ক্লাস কম 13 ক্লাস পাস, 7 ক্লাস কম পার্টি। আর সেসব পার্টির হিম্মত কি! দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। খোদ আজরাইল বলতে, দাদা হুজুর মরে গেছে, রুহ লিখেছি, তাই তোরা কবরে দিচ্ছিস, এখনো জিন্দাবাদ দিচ্ছিস? তা ডাঙ্গা দাদা হুজুর যা পারি তাই দেবো। আমার কথা বোঝায়নি? দাদা হুজুরির ডেড বডি রেখে দিয়ে তো নিয়ত করা হয়েছিল, নওয়াইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল মাইয়াত। মানে কি জানতো? তাহলে দেশের লাখ হলো ডেড বডিটা সামনে রেখে দোয়া করলেন, যাই আপনার জানাজা পড়লেন, আল্লাহ এই মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ আমরা জানাজা নামাজ পড়ছি। তাহলে লক্ষ লক্ষ লোক মরা বলে জানাজা পড়ে কবরে দিলে এখনো গান্ডুর বাচ্চা স্লোগান দিচ্ছে, দাদা হুজুর কেবলা বলতে জিন্দাবাদ। আপনি ধরে দিতে যাবেন বলে সালা কাফের। তাহলে এটা জিন্দাবাদ মানে তো জ্যান্ত থাক। তাহলে ঘুরিয়ে বল যে দাদা হুজুরের আদর্শ জিন্দাবাদ, দাদা হুজুরির মতবাদ জিন্দাবাদ, দাদা হুজুরের রীতিনীতি জিন্দাবাদ, দাদা হুজুরির সালাম কিয়াম জিন্দাবাদ। তা তুই দাদা হুজুর বলতেছিস, দাঙ্গা হুজুর ভাবে পারি সেইভাবে বলবো, তুমি কথা বলবা কেন? গান্ডুর পরীক্ষায় ফাঁস হবে, কোনো অসুবিধা নেই। আর সেসব গান্ডু নিয়ে বম বম করে ঘুরতেছে আর বুঝতে দেবে খবরদার, টুকচোনায় অবস্থা ছিঁড়েছে, টুকচোনার হাড়ে আদাতে তবে আর কাজ। খালু তুমি সবা কোথায়? সুতরাং চিৎ করলেও যা কাত করলেও তাই, জাতির কপালে আগুন লেগেছে, এরা লেখাপড়াটা শিখেনি। যদি লেখাপড়াটা করতো, শিক্ষাটা যদি থাকতো, দীক্ষাটা যদি থাকতো, ইসলামটা যদি ঠিকঠাক মতো জানতেন, এই সর্বনাশটা করতে পারতেন না, কখনো করতে পারতেন না এত সর্বনাশ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির ভাগ্য আমি আল্লাহ কখনোই বদলে দেব না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্য না বদলে নেবে। ও বান্দা, আপনি জানবেন, ডক্টর সিদ্ধান্ত শঙ্কর রায়, তিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমানের ভাগ্য বদলায়নি। বামপন্থীদের আমলে মুসলমানের ভাগ্য বদলায়নি। এখন টিএমসির আমলে মুসলমানের ভাগ্য বদলায়নি। ও বান্দা, আপনি কাকে দোষ দেবেন? যদি আপনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা আপনি বলেন তিনি আমাদের ভাগ্য বদলায়নি, আসলে তিনি কি করে বদলাবেন? স্বয়ং আল্লাহ যেখানে বলেছেন যে জাতি নিজেরা না বদলায় সে জাতিকে স্বয়ং আল্লাহ বদলে দেবে না। আল্লাহর এত দয়া, এত
এত মায়া, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আল্লাহর দয়া মায়া এত বেশি। সেই আল্লাহ যে জাতির ভাগ্য বদলায়নি, আল্লাহর চেয়ে কি সিদ্ধার্থ শঙ্কর রায়ের দয়া বেশি? আল্লাহর দয়া না সিদ্ধার্থ বাবুর দয়া? আল্লাহর দয়া বেশি। তাহলে যার দয়া বেশি তিনি তাই বললেন আমি মুসলমানের পাল্টাবো না। সিদ্ধান্ত শঙ্কর রায় কি পারবে? যদি আল্লাহ না, বামপন্থী জ্যোতিবাবু পারিনি, বুদ্ধদেবও পারিনি, আঙ্গা মমতা বোধহয় পারবে বলেন দিদি মুসলমানের ভাগ্য পাল্টাতে? দিদির দয়া কি আল্লাহর চেয়ে বেশি? তাহলে আল্লাহ যেখানে বললেন আমি পাল্টাবো না, কতক্ষণ না যতক্ষণ ওরা নিজেরা না পাল্টাবে। তাহলে আপনি কোন কাণ্ডজ্ঞানে নিজে না বদলে লোককে দোষ দিচ্ছেন জোর আমার বদলে দেয় না? তোর আল্লাহ তো বলেছে তোর বদলাবে না, তাহলে লড়াইটাকে আল্লাহর সঙ্গে করে আয় যে আল্লাহ তুমি আমাকে বদলাচ্ছ না কেন? জগৎ বিখ্যাত দার্শনিক, ভালো কবি এবং সাহিত্যিক আল্লামা ইমাম রাজি বলেছিলেন, আগে আমি শিক্ষিত ছিলাম তাই জগৎকে পাল্টাবার চিন্তা করতাম, এখন আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকে পাল্টাবার চেষ্টা করছি। আমার এ কথা নারীতে সহ্য করার মতো লোক ইন্দুয়ায় খুব কম আছে। আগে আমি শিক্ষিত ছিলাম তাই জগৎ পাল্টাবার স্বপ্ন দেখতাম, এখন আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকে পাল্টাবার চেষ্টা করছি। আমার কথাটা একটু গভীরভাবে একটু ভাববেন। ইমাম রাজির মতো এত বড় একজন বিচক্ষণ ব্যক্তি, তার উক্তি এটা। আমরা কোথায়? আসলে একটা সমাজ, একটা জাতি, একটা দেশ, একটা রাজ্য নির্ভর করে ব্যক্তির উপরে। যদি ব্যক্তি ভালো হয় তাহলে একটা ব্যক্তির ভালো হওয়া দেখে তিলে 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 পরিবারটা প্রভাবিত হয়ে পরিবারটা ভালো হয়। আর যখন একটা পরিবার ভালো হয়ে যায়, একটা পরিবারের এই ভালো হওয়াটা দেখে দেখে আশেপাশের 5টা পরিবার ভালো হয়ে যায়। আর যখন একটা গ্রাম ভালো হয়ে যায় তখন এইটা দেখে একটা সমাজ ভালো হয়। আর এই সমাজ যখন ভালো হতে থাকে তখন একটা এলাকা, একটা পঞ্চায়েত, একটা বিধানসভা ভালো হয়ে যায়। এইভাবে একটা রাজ্য, একটা দেশ। তবে গোটা দেশ আমার পাল্টাবে কি পাল্টাবে না তার গোড়া কিন্তু নির্ভর করছে আপনি আর আমির উপরে। আপনি আর আমির উপরে কারোর দোষ দিয়ে লাভ নেই। দোষ আপনার দোষ আর আমার দোষ। আপনি ভাই পাল্টে যান আর আমি পাল্টে যাই। আপনার পাল্টানো দেখে আপনার পরিবারটা পাল্টে যাক, আর আমাকে দেখে আমার পরিবারটা পাল্টে যাক। 30 বছরের স্বপ্ন দেখুন যে আমরা সমাজটাকে পাল্টাবো। কোথাতে পাল্টাবো? না আমি থেকে শুরু করব। আমি আজকে থেকেই শপথ করে নেব, ইসলামের গণ্ডির বাইরে কখনো যাব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবো না। আমি দোকানদারি করব, ওজনে কখনো কম দেব না। আমি খাদ্যে কখনো ভেজাল দেব না। মানুষের সঙ্গে প্রতারণা করব না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না। পিতা মাতার সঙ্গে সদাচরণ করব। হারামের মাল কখনো এক গাল আমি খাবো না। জনগণের হক নষ্ট করব না। গরিবের পাওনা 16 আনাই বুঝে দেব। আমি আমার জায়গায় দাঁড়িয়ে সততা ইনসাফের সঙ্গে জীবন যদি পরিচালনা করতে পারি, আল্লাহর বান্দা মনে করো আমার সততার জীবনে প্রভাবিত হয়ে আমার সন্তান সৎ হয়ে যাবে, আমার ছেলেটা, আমার মেয়েটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আমি বলছি যে ছোট্ট ছোট্ট ছেলেরা খৈনি ডলে ডলে জীবন শেষ করে দিচ্ছে। তা বুড়ো লোকটা ওয়াজ শুনে আমার মাথায় লেগেছে, কারণ ওর কচিরাও খৈনি খায়। বাড়ি গিয়ে ঘাঁটির থেকে বিড়ি বের করে ফুকুস করে ধরিয়ে, এই রফিক এদিকে আয় দিন। তা ছেলেটা সামনে এস, এই শয়তান হুজুর কি বলে শুনেছিস? সারা জানোয়ার, তুই তো অজমেছি আর শুনবি নে। হুজুর বলেছে জীবনে যেন আর কোনোদিন খৈলি ডলবি নে। আচ্ছা, এই বেজম্মা কোয়ালিটির বাপের নসিহত তোর ছেলে কি খৈনি খাওয়া ছাড়বে?
সম্ভব? ছেলেদেরই ঘুরিয়ে জুতোর বাড়ি মেরে বলে, আব্বা আমি তো গরুর চোনা খাচ্ছি আর তুমি তো শুয়োরের গু খাচ্ছ। কোন উত্তর আছে আপনার? ও তো এখানে দে ফেলে দেয়, এখানে দে। যারা বলে খৈনি খাচ্ছে, মিথ্যে কথা। খৈনি কেউ খায় না, বাংকারে রেখে দেয়। রেখে দেওয়ার একটা ঝাঁসটা আছে, দেশ সিটটির গুলো একটু চিটচিড় করে ওঠে খানিক্ষণ, গালটাল গুলো একটু জ্বালা করে, ওই হলো নেশা, ওই হলো নেশা। খানিক্ষণ পরে ফেলে দিলে। আর যারা খুব পাকা খৈনি কন না, সালা এখানে রেখে দেয় 2-5 ঘন্টা, ফেলে দেবে তা পুরো শুকনো, একটু রসবে না। ওদের খৈনির উপরে পিএইচডি করা আছে, ও হাই কোয়ালিটির নেশা করে, বোঝাই যাবে না অতি নেশা, তাছাড়া হয় গেল। কিন্তু বিড়ি, তার মানে ধোঁয়া ও নিকোটিন, বিষাক্ত পয়জন, তামাক পড়ার ওই গ্যাস গাল দিয়ে ভেতরে গেল, ফুসফুসের শিরা উপশিরা ঘুরে ওই চ্যালেঞ্জে বেরিয়ে এবার নাক দিয়ে বেরোলে। বিড়ি বলো শুধু গাল দিয়ে টেনে গাল দিয়ে ছেড়ে দিলি নেশা হবে না, ও গাল দিয়ে টানতে আবার নাক দিয়ে টানলে নেশা ঠিক জমবে না। নাক দিয়ে না ছাড়লে ওই ধোঁয়াগুলো ব্রেন ঘুরিয়ে আসবে, তবে তো মাথা চিটচিড় করে উঠবে। আল্লাহর রাস্তে আপনি পাল্টে যান, আপনার কচি পাল্টে যাবে, আপনার কচি পাল্টে যাবে। বাড়িতে যে বিড়ির বান্ডেল আর দেশলাই টানে ছেলের হাতে দেন, কচি এই শেষ করে দিলুম, মাতিন বলে গেছে জিন্দেগিতে আর এই বিড়ি আমার মুখে উঠবে না, কসম খোদার বলছি। আপনার কচি আপনাকে দেখে শিক্ষা পড়ে ও একদিন আপনার হাতে তুলে দেবে, আব্বা তুমি যখন বিড়ি খাওয়াটা ছেড়ে দিয়েছে, খৈনি সরের রক্ত আমি আর গালে দেবো না। লিখে রাখুন আমার কথা, আপনাকে দেখি তো আপনার কচি শেখে। কিন্তু আপনি যদি নিজে না পাল্টান, তাহাজ্জুদের পার্টিতে ডুকরে ডুকরে ধ্যানাসি মারা কান্না আর কিনতে লাভ নেই। ও প্রচুর তো কেঁদেছেন, ও চোখের পানি আর পাট পশানে ওয়ালের পশা পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। কাজ করুন, ফিরলে লাভুন, কোরআনটা মেনে যেটা করার সেটা করুন, তাহাজ্জুদে কান্তি হবে না। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, বিনা চাওয়াতে আল্লাহ নাক দেশে, কান দেশে, দাঁত দেশে। চেয়েছিলেন নাকি? মারফাটতে পেড়িয়ে বলেছিলেন যে আল্লাহ গালে দাঁত দাও, তাহলে গরু খাবো কি করে? তো না চাইতে তো দাঁত দেশে। একটা দাঁতের দাম কত সেই লোকটা জানে, যার দাঁতে পোকা লেগেছে। কচি পানি দাও, যার দাঁতে পোকা লাগা লোক নিয়ে ফেলতে, কেউ দাঁতে পোকা লাগা, সবার দাঁত ভালো আছে। এক পিস দাঁত বাঁতা দি কত লাগে এখন? অরিজিনাল দাঁত তুলে ফেলে এটা লাগিয়ে দেবে, কত নেবে? 3, ভালো দাঁত দিলে 3000 টাকা। এক পিস দাঁত তুলে কৃত্রিম দাঁত বসিয়ে দেবে, তাতে তো এর মতন টেস্টি হবে না। তাহলে একটা যদি 3000 হয়, কড়া আছে গালে? 3 দিয়ে গুণ করেন, তাড়াতাড়ি গুণ করেন। 3 3 9, 96। শুধু গালের ভেতরে খোদা 96,000 দেশে, তাও এরা দেশে প্লাস্টিকের, আর আল্লাহ দিয়েছেন অরিজিনাল কোম্পানির মাল। কোনোদিন ভেবে দেখেছেন? দাঁতটা চেয়েছিলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাননি, কিন্তু আল্লাহ তো দিয়েছেন। জানা আমার বান্দার একটা দরকার, ও চাইতে ভুল করলেও আমি আল্লাহ দিতে কখনো ভুল করি না। বলুন সকলে সুবহানাল্লাহ। এরকম দয়া মায়া তো আল্লাহর একাত্তা না, অসংখ্য রকমের, অসংখ্য রকমের আছে। একটা হাদিসে পড়ছিলাম, ঠিক মনে পড়ে না কোথায় পড়েছি। অতীতকালের কোন একজন ঠাকুরের পূজারী, তিনি একটা ঠাকুর পূজা করতেন। তার দেবতার নাম ছিল সোয়াদ নুন মিম সনম। সদ মিম নুন মিম সনম। তো বেচারা ওই ওর চিন্তা মতো একটা মূর্তি তৈরি করে তার কাছে বসে, সকালে যখন ও কাজে বার হবে তো সনম ঠাকুরের সামনে এইভাবে বসে ও জিকির করত, সনম 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 সনম। ওর চিন্তা মতো 2-500 বার জিকির করে কাজে যেত। আমার কাছ থেকে সন্ধ্যায় ঘরে গা পা দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার আগে ওর দেবতার কাছে বসে ওই সনম 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 জিকির ফিকির করে এইবারে গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রি শুতো। ওর চিন্তা মতো ওই দেবতারে খুব ভালোবাসতো, খুব
তার পূজা অর্চনা করত, আর ওর সামনে বসে সনম সনম বলে ডাকত। বাইদি ভাই একদিন ও সনম সনম করতে করতে ও ঘুরিয়ে বলে ফেলেছে, সদ নুন মিম সনমের জায়গায় সদ মিম দাল সমাদ, সদ মিম দাল সমাদ। সমাদ মানে বেমহতাজ, বেপরোয়া, যিনি কাউকে পরোয়া করেন না, তিনি আল্লাহ। এখন সনম সনম করে ডাকতে ডাকতে যেই সমাদ বলে ফেলেছে, ওর চোখ বন্ধ করে সমাদ বলে ফেলতেই ওর কানে একটা আওয়াজ ভেসে এলো, লাব্বাইকা ইয়া আব্দি। বলুন সকলে সুবহানাল্লাহ। সনম ঠাকুরের পূজারী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, সামনে পিছনে ডাইনে বামে উপর নিচে চতুর্দিকে দেখতে থাকলো। আমি তো সারা জীবন সনম সনম বলে রেখেছি, কারোর কোনো আওয়াজ শব্দ কিছুই তো শুনতে পাইনি। আজকে হঠাৎ করে আমি সনম বলতে যেয়ে সমাদ বলে ফেলেছি, সনম বলতে যেয়ে সমাদ বলে ফেলেছি। এই সমাদ ভুলটা বলার সঙ্গে সঙ্গে কে আমাকে বলল, লাব্বাইকা লাব্বাইকা, আমি হাজির আছি। ইয়া আবদি ইয়া আবদি, হে আমার গোলাম, আমি তোমার কাছে হাজির রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সেজন? আমি তো তাকে দেখতে পাচ্ছি না, আমি তো তাকে দেখতে পাই না, ধরাও পাই না, ছুতেও পারি না। আমি সনম বলতে যে ভুল করে তো সমাদ বলে ফেলেছি। আর এই ভুল সমাদ বলার সঙ্গে সঙ্গে কে আমাকে বলল, লাব্বাইকা ইয়া আবদি, আমি কেন তাকে ধরে ছুঁয়ে দেখতে পাবো না? ডাইনে বামে সামনে পিছনে খুব খুঁজেছে, কিন্তু দেখা যাচ্ছে না। ও আবার বসে গেছে, সনম 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 ডাকতে ডাকতে এবার একটু যেত, সনম বলে তো কোনো শব্দ পাওয়া যায় না, ঠিক আছে আবার সমাদ বলে দেখি। যেই সমাদ বলেছেন আবার সেই একই আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি। লাব্বাইক মানে হাজির আছি তোমার কাছে, ইয়া আবদি, হে আমার বান্দা, হে আমার বান্দা, আমি তোমার কাছে হাজির আছি। লাব্বাইকা ইয়া আবদি। ও আবার ঠোঁট খুলে দেখে, চোখ খুলে দেখে, কোথাও কাউকে পায় না, কোথাও কাউকে পায় না। ও আবার ও জেকেরে বসে, সনম সনম ডেকে ডেকে কোনো শব্দ নেই। আবার একবার বলে, সমাদ বলে দেখি একবার। যেই বলেছে সেই আবার লাব্বাইকা ইয়া আবদি। লোকটা হতচকিত হয়ে গেল, জীবনে তো কোনোদিন সমাদ বলে কাউকে ডাকিনি, সমাদ বলে আমি ডেকেছি। ও জেকের ফিকির বন্ধ করে দি, ওর দোষে এবার হাউতাস করে কাঁদতে লাগলো। সমাদ বললে যে আওয়াজ আমি শুনতে পাই, এই শব্দ দিয়ে কি আমায় ডাকছেন, কি আমায় ডাকছেন? লাব্বাইকা ইয়া আবদি বলে কি আমার সম্বোধন করছেন? আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে বুঝতে চাই, আমি আপনাকে স্পর্শ করতে চাই, আমি আপনার সম্পর্কে কিছু তো জ্ঞান অর্জন করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, না হে পৃথিবীর মনুষ্য জাতি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী আনা ওয়াইজা সালাকা ইবাদি, হে নবী পৃথিবীর কোন বান্দা যখন আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তখন তাদের বলে দিন আন্নী ফাইন্নী করিবে। পৃথিবীর কোন বান্দা যদি আল্লাহ সম্পর্কে জানতে চায়, আল্লাহ কোথায় 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 রয়েছেন, ওই আপনি তাদের বলে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তাদের অত্যন্ত নিকটে অবস্থান করছি। জোরে সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। ওরা যখনই আমাকে ডাকে, ওদের প্রত্যেকটা ডাকের জবাব দেওয়া আমি আল্লাহর জন্য অজীব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি থাকি ওদের খুব কাছে, আর ওরা যেই আমারে ডাকে আমি সেই তাদের ডাকে জবাব দিই। আপনি যদি 1,00,000 বার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ 1,00,000 বার আপনাকে বলেন লাব্বাইকা ইয়া আবদি। হয়তো সেটা আপনার ব্যর্থতা শুনতে পান না, সেটা আমার অযোগ্যতা অনুভব করতে পারি না, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেন। কোরআনের কথা তো, আন্নী ফাইন্নী করিব উজিবু উজিবু দাওয়াত
ওরা যখনই আমারে ডাকে আমি তখনই তাদের ডাকের জবাব দেই। কোরআনে এ এখন খুঁজছে আমার এই সমাজ ডাকের জবাব কে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, ও বান্দা তুমি শোনো শোনো, আসলে তুমি সমাজ বলে যাকে ডেকেছো তিনি তো বেপরোয়া, তিনি বেমহতাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একমাত্র বেপরোয়া, গোটা দুনিয়া আমার মহতাজ। আমি আল্লাহ কারোর মহতাজ নই। গোটা দুনিয়া আমার কাছে খাবার চায়, আমি আল্লাহ কারো কাছে খাবার চাই না। গোটা দুনিয়া আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ কারোর কাছে ক্ষমা চাই না। গোটা দুনিয়া আমার কাছে হায়াত চায়, আমি আল্লাহ কারোর কাছে হায়াত চাই না। গোটা দুনিয়া আমার মুখাপেক্ষী হয়ে থাকে, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আমি হলাম সমাদ, তুমি তো আমার সমাদ বলে ডেকেছ, তাই আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে বললাম লাব্বাইকা ইয়া আবদি। ওই লোকটা জবাব দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডাকের লক্ষ্য ছিল তো সনম পূজারি, আমি তো আমার দেবতা সনমকে ডেকেছি, আমি তো আপনাকে ডাকিনি, আমি সনম দেবতাকে ডেকেছি। আপনার ডাকার ইচ্ছা তো আমার ছিল না, আমার জবানের আড়ষ্টতার কারণে, আমার জবানের ভুল অস্বচ্ছতার কারণে সনম বলতে যে সমাজ বলে ফেলেছি। আসলে আমার ডাকার নিয়ত তো আপনাকে ছিল না, আপনার ডাকার জন্য তো সমাজ বলিনি, সনমকে ডাকতে যে অসাবধানতার কারণে সমাজ বলে ফেলেছি। আসলে আপনার ডাকার ইচ্ছা আমার ছিল না। আমার আল্লাহ বান্দার ডাকের জবাব দিয়ে বললেন, ওগো বান্দা সনম ঠাকুরের পূজারী, তুমি ভুল করে আমি আল্লাহকে ডাকলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভুল ডাকের জবাব দিতে কখনো ভুল করি না। তুমি ভুল করে ডাকলেও আমি তোমার ভুল ডাকের জবাব দিতে আমার ভুলটা হয় না। তুমি সমাদ বলে ফেলেছ, আর আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে তুমি সনম সনম বলতে হয়তো তুমি সমাদ বলে ডাকবে আমাদের। আমি অপেক্ষা ছিলাম তুমি কবে আমারে ডাকো। তবে তুমি পৃথিবীতে ইহকালে আমার ছোঁয়া পাবে না, আমার ধরা পাবে না, আমাকে দেখতে পাবে না। এইভাবে তুমি আমাকে ডাকতে থাকো, তোমার সঙ্গে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। 11:21 হয়েছে, হুজুর চলে এসছেন আলহামদুলিল্লাহ। তো একটু হয়তো উজু ইস্তেঞ্জা, একটু চা পানি, বৃদ্ধ মানুষ আর বয়সের ভারে দিনে দিনে তাকে একটু জয়ীব দেখছি। আর এটা তো পৃথিবীর স্বাভাবিক নিয়ম, যত বয়স বাড়বে আস্তে 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 মানুষ জয়ীব হয়ে যাবে। যেমন একেবারেই মায়ের কোলে এসেছিলাম জয়ীব অবস্থায়, আল্লাহ বড় এরকম জয়ীব করি আস্তে আস্তে আমাদের তুলে নেবেন। তো মানুষটা যে পর্যন্ত আসতে পেরেছেন আল্লাহ আনিয়ে দিয়েছেন, তার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি হচ্ছে তা কি জানি, এতটা লোক তকবীর দেন তা বোঝাই যাচ্ছে না মদ্দা লোকের তকবীর না বাচ্চা তকবীর না কি। একটু ঝেঁকে মেকে একটা ফুরন টান দেন দিলি নারে তাকবীর। মাইকও তো পুরো বন্ধ হয় না কেন? মাইক বন্ধ করতে একটু দেখতে কত জোরে হচ্ছে, একটু জোরে দেন দিন নারে তাকবীর। খানিকটা হয়েছে, পেছনের লোক এখনো সবাই গাল হা করিনি। ও হুঁসাপলা যারা আছে ওরা বলি মরুক, আমরা চুপ করতে থাকি। এটা তো আল্লাহর ডাক, এটা তো আল্লাহকে ডাকার ব্যাপার। কারা হুঁসো আর কারা চালা কাউন্টারে গিয়ে বোঝা যাবে, কাউন্টারে গিয়ে। তো এখানে আর আলাদা না করে একটু মিলেমিশে আল্লাহকে ডাকুন। নারে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম ফুরফুরা শরীফের মুহতারাম হুজুর কিবলা, ফুরফুরা শরীফের মুহতারাম হুজুর কিবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। উনি এসছেন, একটু উজু ইস্তেঞ্জা পেশাব বাথরুমের কাজ সেরে একটু যদি চা পানি খান, খেয়ে হুজুর আসবেন। মিনিট 10 টাইম দিচ্ছি। তা আমি এই 1 ঘন্টা 20 মিনিট ধরে, কটা 10টার দিকে এসছি না একটু পরে এসছি, একটু আগে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট ধরে আমাকে একটু ধরিয়ে দেবেন যে ভাই আপনার এইটা একটু বলা ভুল হয়ে গেছে, না বললি ভালো হতো।
একটা টপিক একটু বলবেন যে এটা না বললে একটু ভালো হতো, সামনের দিনতে সেইটার বলবো না, একটুখানি বলেন। আমার সামনাসামনি বলেন, আমার খুব ভালো লাগবে, বিরাট শান্তি পাবো আমি। সরকার রেশনের চাল দিচ্ছে ফ্রি, এখন বোধহয় ফ্রিটা নেই, আবার 2 টাকা করে দিতে হচ্ছে বোধহয়, ফ্রিও আছে। যাক, আমফান পিরিয়ডে গভর্নমেন্ট ভালো চাল দিয়েছে, সেটা কোনো পার্টির বাবা খেলে চাল না, সেটা সরকারের চাল। সরকারে যেই থাকবে তার ডিউটি এটা, সেটা আমি পার্টির জিন্দাবাদ দেবো না, সরকার জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ না। তাহলে সেখান থেকে আমি চাল পেয়েছি, ঘর বাড়ি ভেঙেছিল, সেখান থেকে সরকার কিছু দিয়েছে, সে অর্ধেক পাই আর চারা না পাই, কিছু একটা পেয়েছি। আবার এই কন্যাশ্রীর উপশ্রীতে পাচ্ছি, ঐক্যশ্রী কি সেটা কত করে দেয় হতে? 25,000, মদ্দা লোকের না মেয়ে লোকের? ঐক্যশ্রী, হ্যাঁ ঐক্যশ্রীটা বাচ্চাদের সবার, তা সবাই তো মানুষের বাচ্চা তো হতে পারে। হ্যাঁ, যুবশ্রী, তার মানে যুবকদের 8 পাস হলে কত করে দেবে? 1-1.5 মাসে মাসে, ওরা মাসে মাসে খৈনি খাওয়ার জোর হবে না তাই। আচ্ছা, এইসব যা হচ্ছে এসব বলে ভিক্ষে দেওয়া হচ্ছে, সব ভিক্ষে দেওয়া হচ্ছে। আপনি কি নিজে একটু সবল হতে পারেন না যে আমি কারোর এই ভিক্ষার উপরে ভরসা করব না, আমি খেটে খাবো? আমি কারোর ভিক্ষার উপরে ভরসা করবো না, আমার বাচ্চাটাকে লেখাপড়া শিখিয়ে আমার বাচ্চাটা একটা ভালো চাকরি বাকরি পাক, ভালো একটা কাজ পাক। বললেই তো বলবেন কোনি, ও আঙা করছি লেখাপড়া শিখে কি হবে, ওই দেখো গপ্পার বিয়ে পাস করে বসে রে, ওই দেখো ভাদা এম এ পাস করে বসে রে, ওই নইম বক্সর ছেলেটা সে মাধ্যমিক পাস করে কোনো চাকরি বাকরি নেই। কেউ যদি বলে মুসলমান বলে চাকরি দেয়নি বা দেয় না, এর চাইতে বড় মিথ্যে কথা আর হয় না, চরম ধাপ্পা দেওয়া কথা। যোগ্যতা যদি থাকে, দক্ষতা যদি থাকে, হিম্মত যদি থাকে, পৌষ মাসের কোতানি শীতি রাত 2টোর সময় চাকরি বাড়িয়েছে, ওর ডেকে বলবে হইবার ওঠ, তোর চাকরি আমি বাড়িয়েছি, ওঠ ওঠ ওঠ। এসব চিটিংবাজি কথা। মুসলমানের ছেলেপিলে লেখাপড়াই করে না। আমি আঙুল গুনে করে বলে দেবো, আঙুল টিপে টিপে বলে দেবো, যদি ঠিকঠাক মতো লেখাপড়া করতো চাকরি এদের দিতেই হবে। আর আমি শুধু চাকরির কথা বলবো না যে চাকরি করে আপনি 2টো পয়সার মুখ দেখুন, তার চাইতে বড় কথা হলো আপনার কোচিটা থানার পুলিশ হওয়া মানে আমাদের বুক কত পাঁচাতে হবে জানেন? এই গ্রামের লোকের কত আনন্দ হবে জানেন? আমি যদি বিডিও অফিসে যেয়ে দেখি আপনার ইন্দোয়ার একটা ছেলে বিডিও অফিসের ক্লার্ক, যেহেতু সেই বেচারা ইসলাম জানে, ইসলাম নিয়ে পড়েছে মক্তবে মাদ্রাসায়, গেলেই তো আসসালামু আলাইকুম, কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম, কি আপনি? তাহলে আমার বাড়ি ইন্দুয়া, সে আমাদের বাড়ির ওখানে হজে যান। ও তোমার বাড়ি ইন্দুয়ায়, তা তুমি এখানে কি ক্যাজুয়াল? তো হচ্ছে না হুজুর, আমার পার্মানেন্ট হয়ে গেছে। ও, আমি রাত্রি ঘুমিয়ে বাড়ি এসে স্বপ্ন দেখবো যে খোলাপাতা বিডিও অফিসে তাহলে আমার একটা ভাই আছে। মনে মনে হবে না, হবে না বলুন? সেই জায়গাটা আমাদের আর আছে বলেন দিন? থানায়, হসপিটালে, বিডিও অফিসে, এসডিও অফিসে, কোর্টে, আপনার কি বলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা ডিজিআইজিতে, কোনো জায়গায় আর আমাদের মুখ উঁচু করার কোনো জায়গা আছে? জায়গা একদম শেষ। ঘুরিয়ে যদি হিন্দুরা এখন আমাদের গাড়ি চাপিয়ে বলে ওই হালকা করে দাও, হালকা এই রাত্রিবেলাতে আমরা কি সুন্দর এখানে বসে আছি, উপরে সাবানি, নিচে চট, একটু কেঁথা হলে ভালো হতো, তোরা দিতে পারিনি, কিন্তু তবু তো ভালো আছে। আচ্ছা, এক্ষুনি এবারে বর্মা, বাংলাদেশ, তারপরে নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, ওদিক থেকে ঘুরে আসলে আরব সাগর, এদিক থেকে ঘুরে আসলে আপনার কি বলবো বঙ্গোপসাগর, এই গোটা ভারতবর্ষের এই সীমান্তে কি হয় তোর মিছিল করতে এসছি মানে? ছোট কচি ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে কেন? ওদের ডাকো সব, কচি বসো, বস। তো
এই রাত্রিবেলা আপনি খোঁজ নিয়ে দেখেন, এই রাত্রিবেলা কিরামান খাতিমিন কেন চাঁদা তুলতে পারবে নাকি? খবরদার দেখিয়েছেন, চাঁদা তুলতে বলিস না, আমার গায়ে বলো জ্বর আসবে এক্ষুনি। ভালো রয়েছি, জ্বরটা আনিস না। তো এইরকম শীতকালে দেখবেন ওরা পুলিশের বিএসএফ এর পোশাক পরে, মাথায় টুপি দে, মুখ টুক বেঁধে, কাঁধে 9 কিলো ওজনের রাইফেল ঝুলছে, বুকে হাত বেঁধে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, আছে না বিএসএফ? আচ্ছা, ওরা সারা রাত জাগে, তাই তো আমরা সারা রাত ঘুমাই। ভারতবর্ষের সমস্ত বিএসএফ গুলো যদি এখন ইউনিয়ন করে দেয় যে ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা একটু ফুর্তি করার জন্য 1 ঘন্টা ঘুমবো, রাত 10টা থেকে 11টা, কেউ ডিউটি করবো না। দেশের সব বিএসএফ যদি 1 ঘন্টা ঘুমিয়ে যায় 10টা থেকে 11টা, আমার দেশটা কি ঠিক থাকবে? ঠিক 1 ঘন্টায় ওদিকে চীন আর এদিকে তো হাঙর বসে আছে পাকিস্তান, তাই না? ওদিকে আবার রাশিয়া আছে। ওই 1 ঘন্টায় বিদেশের যা ভাইরাস ভারতে ঢুকিয়ে দেবে, আগামী 200 বছরে ভারত ভালো চালানো যাবে না। তাহলে সেনাবাহিনীর লোকেরা রাত জাগে, তাই আমরা রাজ্যে এসে বলবে খেলা দেশের পুলিশ না মুসলমানরা দেখতে পান না। তুই যদি মুসলমান থাকি হতো না, হ্যালো করে দিলেই হসপিটাল ডাক্তার দিতে হবে 14টা। ওদের দাবি কি বড্ড অন্যায় না? যদি সমান ও 80 গন্ডায় 1 পণ, 80 গন্ডায় 25 কামান বিসলি থাকে। 25 কামান বিসলির দাম কত?